আলা হযরতে দিনারপুরি মুজাদ্দিদ কি শান। নবীর প্রেমের আশিক হয়ে লন্ডন থেকে আসলেন চলিয়া, মাহফিল করেন দিনারপুরে, মাহফিল করেন দিনারপুরে, মাহফিল করেন দিনারপুরে। নূর নবীর শান আলা হযরতে দিনারপুরি মুজাদ্দিদ কি শান। 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহাব্বতে আল্লাহর হাবিব আমাদের আকা ও মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম রসূলে মুকাররম নাবিয়ে দু জাহাं ফখরে মৌজুদা आका मौला ताजदार मदीना अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के अंतरेर अंतस्थले स्थान दिए उच्च आवाज का एक मर्तबा दुरूद शरीफ तिलावत करुन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना অপেক্ষা করছিলাম রাস্তার মধ্যে কি বিঘ্ন ঘটলো, উনি এখনো আসেন নাই কেন? মওলানা আবুল কাসিম নূরী সাহেব বাংলার বিখ্যাত মুফাসসিরে কুরআন তিনি আমাদের সামনে চলে আসছেন ইনশাআল্লাহ। এখন থেকে ধারাবাহিক ওদের পর্যন্ত আমরা ইল্লাল্লাহ লা
রাব্বুকা ওয়া মা দীনুকা যখন প্রশ্ন করবেন, ওই সময় যারা এই দুনিয়ার জিন্দেগি জীবনে কোনদিন আসরের নামাজ কাজা করে নাই, এরা প্রশ্নের জবাব না দিয়ে বলবে যে আমাকে আসরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আসরকে সালাতুল উস্তা বলা হয়েছে। শাহজালাল মুজাররদি আমলি 360 আউলিয়ায়ে কেরামদেরকে নিয়ে সিলেটের জমিনে যখন তসবিহ বাঁধেন, আগমন করেন, ওই সময় সুরমা নদী পার হয়ে ওই পারে গিয়ে কি করলেন? সঙ্গীদেরকে বলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি জীবনে আসরের নামাজ কাজা করো নাই? হযরতে বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া বলে, হুজুর, আমার জীবনে আসরের নামাজ কাজা হয়েছে আমার মনে হয় না। কয়, বাবা তুমি আযান দাও। যেই মুহূর্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান ধ্বনি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে গোর গোবিন্দের 7 তালা বিল্ডিং ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে ধূলিসাৎ হয়ে গেল। এই আসরের কসম আল্লাহ দিয়ে কি বলে? আসরের কসম দিয়ে আল্লাহ পাক ফরমান, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় মানুষ জাতি ক্ষতিগ্রস্তে পড়ে যাবে, মানুষ ধ্বংস বরবাদ হয়ে যাবে। এই ঘটনা আল্লাহ এই সূরার প্রথম অংশে বলেন। এরপরে বলেন, যার মধ্যে 4টা নিয়ামত পাওয়া যাবে, যার মধ্যে 4টা সম্পদ হবে না, নয়তো কি হবে? মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতি সম্পর্কে মুফাসসিরিন কেরামগণ বয়ান দিচ্ছে। আপনার জমিনে ফসল হয় নাই, ক্ষতি হয়েছে। আপনার গরু মারা গেছে, ক্ষতি হয়েছে। আপনার ছেলে মারা গেছে, ক্ষতি হয়েছে। আপনার সম্পত্তি কবরে, 3 নম্বরে ক্ষতি হাসরে, 4 নম্বরে ক্ষতি হবে জাহান্নামে। এই 4টা স্থানের ক্ষতির থেকে যারা মুক্তি লাভ করতে চায়, তাদের মধ্যে 4টি গুণ থাকতে হবে, 4টা নিয়ামত হাসিল করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিচ্ছে নিশ্চয়ই মানুষ জাতি ক্ষতিগ্রস্তে পড়ে যাবে। মানুষ কোন কায়নাত থেকে দাবি? আল ইনসানু আশরাফুল মাখলুক। আসমান থেকে মানুষের দাম বেশি, জমিন থেকে মানুষের দাম বেশি, আরশ থেকে। তার প্রমাণ দেখাইতে পারবেন? কেউ পারবেন? ওহাবীরা বলে নবীজি আছে, প্রমাণ দেখান। নবীজি হাজির নাজির, প্রমাণ দেখান।